আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওর টপিক হচ্ছে গরমের সময় কিভাবে কবুতর পালন করবেন, কিভাবে কবুতরের যত্ন নেবেন সে সম্পর্কে আজকের এই ভিডিও। তো গাইস, বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও। গরমের সময় দেশি কবুতর পালনের জন্য বিশেষ যত্ন নেওয়া জরুরি, কারণ অতিরিক্ত তাপ তাদের স্বাস্থ্য ও উৎপাদনে খারাপ প্রভাব ফেলতে পারে। তো গরমের সময় দেশি কবুতর পালনের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। 1 নম্বর, বাসার পরিবেশ। ঠান্ডাযুক্ত ও ছায়াযুক্ত জায়গায় কবুতরের ঘর রাখতে হবে। কবুতরের ঘরে বায়ু চলাচলের ভালো ব্যবস্থা থাকতে হবে। দোতলা বা টিনের ছাদ থাকলে ছাদে ছাউনি, খড় বা প্লাস্টিকের শিট দিতে পারলে তাদের রোদ কম লাগবে। ঘরের তাপমাত্রা কম রাখতে পারেন ছোটে পানি ছিটিয়ে বা ভেজা কাপড় ঝুলিয়ে। 2 নম্বর, পানি ও তরল। সর্বদা ঠান্ডা ও বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। দিনে 2 থেকে 3 বার পানি বদলান, যাতে গরমে বাসি না হয়ে যায়। পানির সাথে মাঝে মাঝে ইলেকট্রোলাইট পাউডার বা গ্লুকোজ মিশিয়ে দিতে পারেন। 3 নম্বর, খাবার। হালকা ও সহজপাচ্য খাবার দিন, যেমন ভাঙা চাল, ভুট্টা, গম ইত্যাদি। দিনে 2 বেলা খাবার দিন, সকালে ও বিকেলে। অতিরিক্ত তৈলাক্ত বা বাসি খাবার এড়িয়ে চলুন। 4 নম্বর, স্বাস্থ্য ও পরিচর্যা। গরমে ব্যাকটেরিয়া ও ছত্রাক বেশি হয়, তাই ঘর পরিষ্কার রাখুন। নিয়মিত ড্রিঙ্কিং পট বা খাবারের পাত্র ধুয়ে ফেলুন। কবুতরের গায়ে টিকটিকি বা পোকা থাকলে নরম ব্রাশ বা মেডিকেটর পাউডার ব্যবহার করুন। গোসল। সপ্তাহে 2 থেকে 3 বার হালকা কুসুম গরম পানি দিয়ে কবুতরকে গোসল করাতে পারেন, তবে ঠান্ডা লাগলে না সেটা নিশ্চিত করতে পারেন। গোসলের পর রোদে শুকাতে না দিয়ে ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে। অতিরিক্ত সতর্কতা। গরমে কবুতর হাঁপাতে বা বেশি পানির খোঁজে থাকলে বুঝবেন অতিরিক্ত গরম লাগছে। হঠাৎ করে খাওয়া বন্ধ করলে বা ডানা ঝুলিয়ে রাখলে দ্রুত ভেটেরিনারি ডাক্তার দেখান। চাইলে আপনি কবুতরের জন্য একটা মাটি বা সিমেন্টের বড় পাত্রে পানি রেখে তাদের গোসলের সুযোগ করে দিতে পারেন। এটা ওদের শরীর ঠান্ডা রাখে। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।